বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দীর্ঘ ত্যাগ তিতিক্ষার ভিতরে দিয়ে 30টা রোজা আমাদের মাঝ থেকে অলরেডি শেষ হয়ে গিয়েছে। এই রাত শেষ হইলে সকাল 6টা থেকে পবিত্র ঈদ, সবাইকে ঈদ উপলক্ষে আমার তরফ থেকে কলিজার ভিতরে থেকে সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগের মতো লাইফে আসতে পারি না, আমার ফেসবুক আইডিটা একটু প্রবলেমের কারণে অনেক দিন লাইফে আসা হয় না। তো সবার প্রতি আমার দোয়া ও ভালোবাসা রইল। যাকে আমার পিছনের ক্যামেরা দিয়ে দেখতেছেন, উনি আমার ওস্তাদ এবং বড় ভাই এবং চলার পথে বন্ধু। সবাই ওনার জন্য দোয়া করবেন যে সকল বালা মুসিবত থেকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো রাখে, সুস্থ রাখে। ভাই, আপনি কিছু বলবেন? একটু বলেন। না, আমার আর কিছু বলার না, যেতে আপনি বড় ভাই বলছেন। তো আমি চাই যে রাস্তায় আমরা গাড়ি চালাই, চলার পথে সকল ড্রাইভারের প্রতি আমার একটাই আকর্ষণ যে ভাইয়া, আমাদের বাড়িতে ফ্যামিলিরা থাকে, তো আমরা ওদের কথা হলে চিন্তা করো, একটু মন থেকে মন দিয়ে খুব যত্ন করে একটা পরশ সম্পদ আমরা চালাই। তবে ওনার প্রতি মায়া রেখা, আমরা নিজের প্রতি মায়া রেখা আমরা এই গাড়িটা চালাই, যাতে আল্লাহ আমাদের সুন্দর মতো বাড়িতে নেয়। আমাদের অনেক ফ্যামিলি আমার দিকে চায় থাকে, আমার পরিবার আমার দিকে চায় থাকে যে আমি কখন বাড়িতে যাব। তো আশা করি আমার ড্রাইভার ভাইয়ের প্রতি যে ভাইয়া, আমরা সবাই আল্লাহ খোদার নাম নিয়ে গাড়ি চালাবো, ঠান্ডা মাথায় চালাবো ভাইয়া, কিন্তু আমরা এমন কোনো কাজ করবো না যাতে আমার দ্বারা যাতে আমার ফ্যামিলির কোনো ক্ষতি হয়। এটাই, আর কিছু বলা নেই। আসসালামু আলাইকুম। তো শুনলেন ভাইয়ের কথা। আমার গাড়িতে আসার লাইফে এই মোটর ডিপার্টমেন্টে যখন আমি ঢুকছি, এই মোটর ডিপার্টমেন্টে, তখন উনি একজন পেশায় রানিং ড্রাইভার। তখন আমি কেবলমাত্র মোটর ডিপার্টমেন্টে ঢুকি। তখনই ওনার প্রায় 10-15-20 জনের মতো সার্কিট ছিল। তাহলে এবার আপনারা বোঝেন যে উনি আমার কত সিনিয়র, ওস্তাদ সমতুল্য। যদিও চলার পথে এখন বন্ধু, সব কিছুই ফ্রি। তবে সবার প্রতি আমার আকুল আবেদন থাকবে যে রাস্তায় যদি কোনো ড্রাইভার ভাই বিপদে পড়ে, সবাই যেন সহনশীল হয়, সহযোগিতা করি ওনাদেরকে। হ্যাঁ, একটু। যেরকম রাস্তায় অনেক বিপদ আপদ থাকে, আপনারা এই মোবাইল পকেটের থেকে মোবাইল বাইর করে ভিডিও করেন না, আগে তাকে বাঁচানোর চেষ্টা করেন। সেভ করেন। মানুষ বাঁচলে অনেক ভিডিও করা যাবে। আগে তাকে সেভ করেন। সেভ করার পরে যদি ভিডিও করা প্রয়োজন বোধ মনে করেন, তখন করেন। কিন্তু তাকে আগে এই বিপদের হাত থেকে উদ্ধার করেন, কইরা তারপরে আপনি ভিডিও করেন, যা মন চাই করেন। কিন্তু এখন এমন একটা দুনিয়া হয়ে গেছে যে আপনি আগে একটা লোক বিপদে আছে, তাকে বাঁচানো তো দূরের কথা, আগে আপনি মোবাইল নিয়ে ব্যস্ত। যেরকমটা মনে হয় যে আপনার মোবাইলটা বিপদে পড়ছে, ওই লোকটা বিপদে পড়ে নাই। এরকম কিছু করেন না। এগুলাতে কি হয়, মানবতার লঙ্ঘন হয়, মানুষের কল্যাণমূলক কাজ করেন আপনি। আরে আপনি দুনিয়ার এই ভালো কিছু আশা করেন না, আপনি আখেরাতেরটাও চিন্তা করেন যে আমি দুনিয়াতে খালি কামামু। আখেরাতেরটা চিন্তা করেন আগে, পরে দুনিয়ারটা চিন্তা করেন। আর সুতরাং আমি পেশায় একজন গাড়ির ড্রাইভার। আমার নাম হচ্ছে জুয়েল ব্যাপারী, আর ওনার নাম হচ্ছে আলামিন হোসেন আকাশ। ওনারও একটা ফেসবুক পেজ আছে, আমারও একটা ফেসবুক পেজ আছে। আর সুতরাং আমি রাজনীতিকভাবে বিএনপির রাজনীতির সাথে জড়িত। আমি ঢাকা 33 নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি শাহিন হোসেন মান্নান সাহেবের নেতৃত্বে রাজনীতি করি, মোহাম্মদপুর। তো সুতরাং সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমার সম্মানিত সভাপতি শাহিন হোসেন মান্নান সাহেবের জন্য সবাই দোয়া করবেন। উনি আমাদের
যুব সমাজের আইকন, অন্যায়কারীর জম। আর সুতরাং উনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ব্যবহার করেন। সুতরাং উনি আগামীতে ইনশাল্লাহ আশা করি যে উনি একজন এই কমিশনার ক্যান্ডিডেট। সবাই ওনার জন্য দোয়া করবেন। এই আজকে আমার আবেদন থাকবে যে আমাদের সম্মানিত সভাপতি শাহিন হোসেন মান্নান সাহেব আগামীর যুব সমাজের আইকন। তো ওনার জন্য আমার প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন রইল। ওনাকে আমি আমার তরফ থেকে ঈদ মোবারক জানাই। তো আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে বলবো যে হে আল্লাহ, ওনার যেই ভোলাবাসীকে নিয়ে যেই বুক ভরা যেই স্বপ্ন তুমি বাস্তবায়ন করে দিও। কেননা উনি একজন এই কমিশনার ক্যান্ডিডেট। তো আশা করি যে ইনশাল্লাহ আগামীতে উনি আমাদের মাঝে কমিশনার হিসাবে ইনশাল্লাহ এই বিজয় অর্জন করে আমাদের মাঝে ইনশাল্লাহ আসবে। তো সুতরাং আমরা সর্বোচ্চ চেষ্টা করব, যেরকম এই 15.5 বছর ফ্যাসিবাদদের বিরুদ্ধে ওনার নেতৃত্বে আমরা রাজনীতি করে রাজপথে সরব ছিলাম। ওনাকে কমিশনার বানাইতে রাজপথে ওই রকমই সক্রিয় থাকব। প্রয়োজন বিদয় বুকের তাজা রক্ত দিয়া ওনাকে আমরা কমিশনার বানিয়ে আনবো। তবে সবাই ওনার জন্য দোয়া করবেন। ওনার প্রতি সবাই ভালোবাসা ও শ্রদ্ধা রাইখা দলে দলে ঢলে ঢলে আইসা ভোট দিবেন। ওনাকে কমিশনার বানাইতে যায় যদি আপনি যদিও সামান্যতম একটু ক্ষতিগ্রস্ত হন, এটা ইনশাল্লাহ দেখা হবে। তবে সবাই কাছে বলি যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। আমার আরেকটু কথা আছে ভাই। আচ্ছা বলেন। আমার আরেকটু কথা হলো, এটা আমাদের ড্রাইভার ভাইদের নিয়ে। আচ্ছা বলেন। আমার আবেদন হলো একটি, যে আমরা আস্তে ধীরে চালাবো গাড়ি, আল্লাহ যেন ফেরাই বাড়ি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।